আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুজিবুর রহমান। ওয়েলকাম টু মুজিব টেক ইউটিউব চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো টুডে যে টপিক, সে টপিকটা হচ্ছে আমাদের কম্পিউটার ডেস্কটপে অনেক সময় অ্যাপস বড় হয়ে যায়, তখন আমরা প্রবলেম ফেস করি বা চিন্তায় পড়ে যাই। তো সেই অ্যাপসগুলো কিভাবে ছোটো বা স্মল করবেন, সেই প্রসেসটা এই টিউটোরিয়ালে শেয়ার করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নেক্সট ভিডিও পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে মুজিব টেক চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। সো লেটস গেট স্টার্টেড। আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপে অনেক সময় এই সফটওয়্যার বা অ্যাপসগুলো অনেক বড় বা লার্জ হয়ে যায়, তখন আমরা অনেকটা চিন্তিত থাকি। তো আমি যখন প্রথম কম্পিউটার শিখেছিলাম তখন আমিও এই প্রবলেম ফেস করেছি। তো ভাবলাম এটা শেয়ার করি। অনেক সময় আমাদের এই অ্যাপসগুলো অনেক বড় বা লার্জ হয়ে যায়, তখন আমরা চিন্তায় পড়ি যে আমাদের কম্পিউটারে কোনো সমস্যা হলো কিনা। যেমন আমি দেখাচ্ছি কিভাবে বড় হয়ে যায়। এই যে আমি দেখছি এই সফটওয়্যার বা অ্যাপসগুলো আমি দেখতে পাচ্ছি অনেক বড় দেখাচ্ছে। তো প্রথমে যখন আমি কম্পিউটার শিখেছিলাম আমারও সেম প্রবলেম হয়েছে। তখন আমি অনেকটা চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আমার কম্পিউটারে কোনো সমস্যা হয়েছে কিনা। পরে একজন ভাইয়ের কাছে গেলাম, তখন তিনি সেই সলিউশনটা দিলেন, বুঝতে পেরেছি। তো এভাবে যদি অনেক সময় সফটওয়্যারগুলো বড় হয়ে যায়, তো সেটা কিভাবে সলভ করবেন বা সলিউশন করবেন সেটা শেয়ার করব। তো এই যে আমি দেখতে পাচ্ছি সবগুলো অ্যাপস বড় হয়ে গিয়েছে, তাহলে সেটা কিভাবে স্মল বা ছোট করবেন। প্রথমে কি করবেন, এখানে আলাদা কার্সারটা রেখে রাইট বাটন ক্লিক করবেন। করার পর উপরে যে দেখতে পাচ্ছি ভিউ, তাহলে সেখানে আমরা কি করব, মিডিয়াম আইকনস প্রেস করব, তাহলে সেগুলো মিডিয়াম হয়ে যাবে। এখন যদি আমি চাই যে স্মল করতে আর একটু ছোট করতে, তাহলে কি করতে হবে, সেম প্রসেস। রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর ভিউ, আবার দেখাচ্ছি রাইট বাটন ক্লিক করার পর ভিউ অপশনে প্রেস করার পর আমি এখানে দেখতে পাচ্ছি স্মল আইকনস, সেখানে প্রেস করব, তাহলে আমার অ্যাপস বা সফটওয়্যারগুলো স্মল হয়ে যাবে বা ফোল্ডারগুলো। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা একটা ইজি প্রবলেম। তো অনেক সময় আমরা চিন্তায় পড়ে যাই। তো আশা করি বুঝতে পেরেছেন সেটা কিভাবে সলভ করবেন বা সমাধান করবেন, সেই প্রসেসটা দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।